2001 সনে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম। 2001 সনে যদি অবাধ কোনো সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হতো, মির্জা আজম সাহেব ওই 2001 সনেই বিপুল ভোটের ব্যবধানে পরাজিত। তারপর 2001-এর নাম্বারে গেলেন আমি তো জায়গায় পেলাম। এবং 2008, 2014, 2018, 2024-এ আপনি যার নাম উল্লেখ করলেন, উনি বিনা ভোটে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে উনি এমপি নির্বাচিত হয়েছেন। এই আসনটা মূলত আপনার বিএনপির আসন, ধানের শীষের আসন। এই মেলান্দহ মাদারগঞ্জের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, তারা বিএনপিকে পছন্দ করে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করে, তারা দেশটাকে এবং খালেদা জিয়াকে পছন্দ করে, তারা জনাব তারেক রহমানকে পছন্দ করে, দল হিসাবে তারা বিএনপিকে পছন্দ করে, প্রতীক হিসাবে তারা ধানের শীষকে পছন্দ করে। এবং সেই কারণেই আমরা বিধায় বলতে চাই, হচ্ছে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত খালেদা জিয়ার নেতৃত্বাধীন জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির আসন, ধানের শীষের আসন। এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মেলান্দহ মাদারগঞ্জের মানুষ বিপুল ভোটে শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, বিএনপি এবং বিএনপির প্রতীক ধানের শীষকে এবং ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মুশতাকুর রহমান বাবুলকে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়ী। শেষ প্রশ্ন, যারা বিদ্রোহী প্রার্থী ঘোষণা করেছে স্বতন্ত্র হিসেবে, তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা এটা হাইকমান্ড জানে কিনা? একটা নির্বাচনী আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকতেই পারে। বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশে বলে এই আসনেও একাধিক ব্যক্তি, একাধিক প্রার্থী থাকাটা এটা অস্বাভাবিক কিছু না। আমরা অস্বাভাবিক